ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 16.1। 16.1-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো 1 2 3 4 5 6 এবং 7 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো কোষে দেখি 16.1 কত নম্বর পেজে আছে? 150 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমরা করব 1 নম্বর দাগের অঙ্ক। 1 নম্বর দাগের দেখতে পাচ্ছি মোট 3টি অঙ্ক এখানে দেয়া রয়েছে এবং লেখা আছে, দেখো বলছে নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করি। দেখো প্রত্যেকটা ছবিতে এই দেখতে পাচ্ছ এক্স, এখানে দেখতে পাচ্ছ এক্স, আবার এখানে দেখতে পাচ্ছ এক্স। এই এক্স এর মান কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই যে ছবিটা, এই একের যে ছবিটা, এই ছবিটা আমি দেখো এখানে এঁকে নিয়েছি। বুঝতে পেরেছো? আমি এখানে এঁকে নিয়েছি একটু বড় করে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো ছবিটা ভালো করে খেয়াল করো তো। এখানে দেখতে পাচ্ছ 60 ডিগ্রি এই কোণটা, এইটা বি কোণ হচ্ছে 40 ডিগ্রি, ডি কোণ হচ্ছে 20 ডিগ্রি। আর এই যে সি কোণ, এই বাইরের দিকের যে কোণটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের বের করতে হবে, সেটার মান হচ্ছে এক্স। এই এক্স এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই ছবিটা যদি আমরা এখান থেকে প্রমাণ করতে চাই, আমি ছবিটাকে দেখো এই যে ডিসি বাহু আছে না, ডিসি বাহুকে না আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, যেহেতু বাড়িয়ে দিচ্ছি আমি অন্য কালি এখানে ব্যবহার করছি, তোমরা পেন্সিলই ব্যবহার করবে। আমি অন্য কালি ব্যবহার করছি কেন? যাতে তোমাদের দেখতে সুবিধে হয় বা বুঝতে সুবিধে হয়। বুঝতে পেরেছো? আমি এখানে লাল কালার ব্যবহার করছি। তো এর নাম দিলাম এফ। ভালো করে খেয়াল করো, এই যে ডিসি বাহুকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম, যেটা নাকি এবি বাহুকে কি করেছে? এফ বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানটায় যে বিষয়টা এখানে করলাম সেটাই লিখছি। কি লিখছি? ডিসি বাহুকে আমি লিখে লিখে করছি, কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? তাহলে ডিসি বাহুকে কি করছি দেখো, বর্ধিত করলাম, বর্ধিত করলাম, যেটি যেটি কি হয়েছে? এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে একটা জিনিস খেয়াল করো, ধরো এই যে নিচের এই যে ত্রিভুজ, এখানে দেখো দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে। ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে এ এফ ডি, ওপরে একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে দেখো এফ বি সি, তাই না? আমরা যদি নিচের ত্রিভুজটাকে এরকম চাপা দিই, ভালো করে দেখতে পাচ্ছ উপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আবার উপরে যদি ত্রিভুজটাকে চাপা দিই, দেখতে পাচ্ছ নিচে আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এবারে এই যে নিচের ত্রিভুজটা যদি আমরা চাপা দিই, বুঝতে পেরেছো, তাহলে যে বিষয়টা ঘটে বা যে ত্রিভুজটা হবে এখানে দেখা যায়, সেটা আমি আলাদা একটা জায়গায় এই ছবি থেকে কেটে বের করছি। কেন বের করছি? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এই যে ওপরের ত্রিভুজটাকে আলাদা করে আঁকছি, একটু ছোট করে এখানটায় আঁকছি। দেখো বিষয়টা ভালো করে খেয়াল করো, আর এই রকম ভাবে বাড়িয়ে দিলাম। আমি কি করলাম বলো তো এই ছবিটাতে? এই যে ডান দিকের ছবিটা থেকে ভালো করে খেয়াল করো, এই যে বিষয়টা আছে বি থেকে এক্স পর্যন্ত যে দাগটা আছে না, সেটা কিন্তু আমি টানিনি। বুঝতে পেরেছো? বাকি সব একই আছে। তাহলে নামগুলো দিই, তাহলে আরো বুঝতে পারবে। এটা হচ্ছে এ, এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে ডি, তাই না? এইটা দেখো লেখা আছে 60 ডিগ্রি, তারপরে ডি আছে কত? এটা আছে 20 ডিগ্রি, আর এইটা দেখো আর আর কিছু নেই। ঠিক আছে, এবারে আমাদের লক্ষ্য হচ্ছে এখানে একটা কোণ তৈরি হয়েছিল, সেটা তো আমরা টানিনি, সুতরাং এখানে লেখার জন্য দরকার নেই। আমাদের এই যে কোণটা, ভালো করে খেয়াল করো, এই কোণটা মান আমরা বের করবো এখান থেকে। এখন এই কোণটা মানে কি? এই যে এ এফ ডি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, তাই না? এই এফ কোণটা কি কোণ? বহিস্থ কোণ, যেহেতু বাইরের দিকে আছে। আর ভেতরের দিকের কোণ কটা থাকে? একটা ত্রিভুজের 3টে থাকে। একটা, এই একটা, দুটো, আর একটা এখানে। বুঝতে পেরেছো? একটা 60 ডিগ্রি, একটা 20 ডিগ্রি, আর একটা এখানে টানা নেই, কত ডিগ্রি বলা নেই।
তাহলে ভেতরের দিকে যে তিনটে কোণ অন্তঃকোণ এবং বাইরের দিকে যেটা হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ আমরা বলি। এবারে তোমরা তোমাদের দেখো এই যে 145 পেজে একটা উপপাদ্য ছিল, উপপাদ্য নাম্বার 7। এখানে কি ছিল বলতো? এখানে ছিল দেখো, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাণের যোগফলের সমান হয়। তাহলে কি হলো? এই উপপাদ্যর মাধ্যমে আমরা কি জেনেছিলাম বলো? এটা কিন্তু আমাদের করিয়ে দেওয়া রয়েছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। বিষয়টা কি না, এই যে ত্রিভুজটা, এই বাহুটা, এই এফ বিটা বাড়িয়ে দেওয়ার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে যেটা নাকি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ দুটি, এই কোণটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 20 ডিগ্রি। এই দুটো কোণের যোগফলের কিন্তু সমান। বুঝতে পেরেছো? তাহলে এই যে এফ কোণটা কত হবে বলতো? 60 আর 20 যোগফল হবে, অর্থাৎ 60 ডিগ্রি যোগ 20 ডিগ্রি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেন? কারণ ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির যোগফলের বা সমষ্টির সমান হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই এফ কোণটাকে কত লিখবো হলো? 60 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি, তাই না? তো এইবারে আমরা এই বিষয়টাকে এখানে লিখছি। দেখো, ত্রিভুজ উপরে এই যে ত্রিভুজটা এফ ডি, তাই না? এফ ডি এর বহিস্থ কোণ কোনটা? না এইটা, অর্থাৎ বিএফ ডি সমান বহিস্থ কোণ সমান আমরা কি লিখতে পারি? বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে বিপরীত কোণ দুটো কোনটা? এইটা এবং এইটা। এই ছবিতে খেয়াল করো, এই এফ কোণটা কোন দুটো কোণের সমান? বিপরীত অন্তঃস্থ কোণ দুটো অর্থাৎ এই 60 ডিগ্রি আর 20 ডিগ্রির সমান। তাহলে এইটা এই কোণটা অর্থাৎ এই এফ কোণটা সমান আমরা কি বের করছি? ভালো করে খেয়াল করো, ওই আলাদা করে যে ছবিটা এঁকেছি তোমরা ওখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এফ কোণটার মান আমরা কত পাবো? এই 60 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করবো, তাই তো? তাহলে 60 ডিগ্রি যোগ 20 ডিগ্রি সমান কত ডিগ্রি হচ্ছে বলো তো? 80 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এটা পেলাম কত ডিগ্রি? 80 ডিগ্রি। দেখো, আমি নতুন যে কোণটা বের করছি সেগুলো আমি লাল পেন দিয়ে লিখছি, যাতে করে আলাদা করে বুঝতে পারো। ভালো করে খেয়াল করো। তাহলে এই কোণটা কি পেলাম? এই 60 আর 20 যোগফল পেলাম। এইবারে এই যে আর একটা ত্রিভুজ নিচে গঠিত হয়েছিল এফ বি সি, এই ত্রিভুজের দুটো কোণের মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। একটা আগে দেয়া ছিল 40 ডিগ্রি আর একটা আমরা বের করেছি 80 ডিগ্রি। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা এক্স এর মানটা বের করতে পারবো। কিভাবে বলো তো? দেখো, এই যে নিচের যে ত্রিভুজটা, সেটা আমি আলাদা করে আবার নিচে এই আলাদা করে পাশে আর একটা জায়গায় আঁকছি। ভালো করে খেয়াল করো। দেখো, এরকম করে ছোট করে আঁকছি। বিষয়টা কেমন হয়েছে ভালো করে খেয়াল করো তো। এইরকম, তাই না? তো এই অংশটা না আঁকলেও হবে। দেখো কি আছে, নাম করি। এটা এফ, এটা বি, এইটা আমাদের মান বের করতে হবে, এটা হচ্ছে এক্স, আর দেখো এটা ডি, এই যে ডি এখানে নাম দিলাম। আলাদা করে যে অংশটা আমি আঁকলাম এই ছবি থেকে কেটে বের করে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই ত্রিভুজের ওপরের যে অংশ আছে, এখান থেকে একটা বাহু আছে আর এখান থেকে একটা বাহু আছে, সেটা কিন্তু আমি আঁকিনি। বুঝতে পেরেছো? এখন এখানে এই কোণটা, এই যে এফ কোণটার মান আমরা দেখো এখানে আমরা জানি কত? 80 ডিগ্রি জানি, তাই তো? আর দেখো বি কোণ দেখতে পাচ্ছ, এখানে কত ডিগ্রি জানি আমরা? 40 ডিগ্রি জানি, তাই তো? এখন দেখো, এই যে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আগের ত্রিভুজের মতোই ঘটনা ঘটেছে। এই যে আগের ত্রিভুজের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল? যে বহিস্থ কোণ এইটা দেখতে পাচ্ছিল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা? দেখো, এই যে ত্রিভুজটা, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের তিনটে অন্তঃস্থ কোণ কোনটা? একটা 80 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, আর একটা এই ভেতরে এই কোণটা, এটার মান আমরা জানি না। কিন্তু বহিস্থ কোণ কোনটা? যেটা বাইরের দিকে থাকে, অর্থাৎ এই কোণটা বহিস্থ কোণ, অর্থাৎ বি, এটা এখানে নাম ছিল সি, এই দেখো সি নামটা দেওয়া হয়নি, নামটা দিয়ে নিই, বি সি ডি, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, তাই না? তাহলে বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এর বিপরীত কোণ দুটো কোনটা? এই যে বহিস্থ কোণ সি, ভালো করে খেয়াল করো, এর বিপরীত অন্তঃস্থ কোণ দুটো কোনটা?
এই 80° কোণটা আর 40° কোণটা না, অর্থাৎ এম কোণ আর বি কোণ। বুঝতে পেরেছো? তাহলে এক্স এর মান আমরা এই দুটো যোগ করে লিখতে পারি। তো দেখো আমরা এই এক্স এর মানটা যোগ করে লিখতে পারবো 80° আর 40°। তাহলে আমরা যে বিষয়টা এখানে বোঝালাম আলাদা করে সেটাই লিখছি। দেখো তাহলে ত্রিভুজ বিএফসি, দেখো লিখছি বিএফসি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা? দেখো বহিস্থ কোণ এই যে বিএফসি এর বহিস্থ কোণ কোনটা? এই কোণটা এক্স কোণটা, এটার মানে আমাদের বের করতে হবে। বহিস্থ কোণ কোনটার নাম লিখি, দেখো বি সি ডি, তাই না? বি সি ডি, এটা সমান আমরা কি লিখবো, যে আমি আলাদা করে এই ছবিতে দেখিয়েছি, দেখতে পাচ্ছ এটা বহিস্থ কোণ। এই কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই 80° আর 40° যোগফলের সমান হবে। তাহলে এই যে বিসিডি সেটাই কিন্তু সমান আমরা লিখি, এটাই সমান এক্স। এই এক্স এর মানে আমরা বের করছি, তাহলে এই সমান চিহ্নটা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো, এটা এই দুটো কোণের যোগফলের সমান, অর্থাৎ 80° সরাসরি কোণের মানগুলো লিখে দিচ্ছি, 80° যোগ 40°। ঠিক আছে? তো দেখো 80° আর 40° যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে 12, অর্থাৎ 120°। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম বলো, 120° পেলাম। বুঝতে পেরেছো? এটা পেলাম আমরা 120°। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা একের এই 2 নম্বর রোমান 2 যে ছবিটা আছে সেটা দেখো আমি এখানে এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ? এটা হবে একেরই রোমান 2, আর আগেরটা ছিল কি, আগেরটা ছিল রোমান 1। ওকে, তো দেখো এখানে যে ছবিটা আমরা এঁকেছি ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। এখানেও কিন্তু আগের ছবির মতোই বিষয়টা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দুখানা ত্রিভুজ রয়েছে, এই উপরে একটা পি কিউ আর একটা ত্রিভুজ, আর একটা আছে কিউ এস আর টি, এই দুটো ত্রিভুজ। এবারে উপরে যে ত্রিভুজটা, এটা কি ঘটনা ঘটছে ভালো করে খেয়াল করো। এই কোণগুলোর মানও তোমরা দেখতে পাচ্ছ। আমি এই উপরের ত্রিভুজের যে ছবিটা সেটা আলাদা করে এখানটায় আঁকছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। দেখো একটু ছোট করে আঁকছি। দেখতে পাচ্ছ? দেখো তাহলে এখানে কি আছে, এটা পি, এটা আছে কিউ, এখানে নামকরণ আছে দেখতে পাচ্ছ আর, খেয়াল করো ভালো করে। আর এইটা হচ্ছে দেখো এখানটায় নামকরণ করলাম এস। ঠিক আছে, এই ছবি থেকে কেটে বার করলাম। শুধু কি আঁকলাম না, এই যে এস থেকে টি পর্যন্ত এইটুকু অংশ কিন্তু আমি আঁকিনি। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এইখানের মানটা দেওয়া আছে কত, দেখতে পাচ্ছ এই যে 50, এটা হচ্ছে 50°। এটা দেখতে পাচ্ছ কত আর, আর এর মান হচ্ছে কত, 60°। ঠিক আছে, তাহলে এই কোণটা এখান থেকে আমরা এই কোণটার মান না বের করব। দেখো আমি অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আরো বুঝতে পারবে। এই কোণটার মান বের করব। দেখো এই যে ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা বলতো, যেটা বাইরের দিকের কোণ। বাইরের দিকের কোণ কিন্তু এইটা, দেখো কোণ আর কিউ এস হচ্ছে বাইরের দিকের কোণ। মূল যে ছবি সেখানে কোন কোণটা বাইরের দিকের কোণ, এই উপরের দিকের ত্রিভুজের এই যে কিউ কোণটা, এই বাইরের দিকের বিষয়টা, তাই না? তো বাইরের কোণটা অর্থাৎ বহিস্থ কোণটা আমরা জানি যে উপপাদ্য নাম্বার 7 অনুযায়ী, এর আগেই আমি দেখিয়েছি, যে বিপরীত যে অন্তস্থ কোণ দুটি আছে তাদের যোগফলের সমান হয়, তাই না? তাহলে বিপরীত দুটো অন্তস্থ কোণ দুটো বলো, একটা হচ্ছে পি কোণ আর একটা হচ্ছে আর কোণ, তাই তো? তাহলে এই যে কিউ কোণটা, এই কোণটা বহিস্থ কোণ, সেটা পি কোণ এবং আর কোণের যোগফলের সমান হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা মূল ছবি দেখে এখানটায় যে বিষয়টা আমি বোঝালাম সেটাই লিখছি। দেখো এখানে কি আছে, দেখো ত্রিভুজ পি কিউ আর, তাই না? ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ, ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ, কোনটা বহিস্থ কোণ, পি কিউ আর, তার বহিস্থ কোণ কোনটা, এইটা।
দেখো আমি অন্য কালার দিয়ে ব্যবহার করছি, এর আগেই আমি আলাদা করে ছবিটাকে দেখিয়েছি তোমাদের। কি না, কোন এস কিউ আর বা আর কিউ এসও লেখা যায়, আর কিউ এস লিখছি। দেখো আর কিউ এস সমান কি, আর কিউ এস এইটা সমান কি, বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। আমি যদি কোণটা শর্টে লিখি তাহলে লিখতে পারবো কোণ পি যোগ কোণ আর, তাই তো, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে পি কোণের মান কত বলো, 50 ডিগ্রি, যোগ আর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। দুটো আমরা যদি যোগ করি কত হচ্ছে বলো তো, 60 আর 50 হচ্ছে 110 ডিগ্রি হচ্ছে। তাহলে এই যে কিউ কোণের যে বাইরের যে দিকের কোণ, তার মান আমরা কত পেলাম, দেখো আমি লাল পেন দিয়ে লিখছি, 110 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এবারে আমরা নিচের ত্রিভুজের ক্ষেত্রে কাজটা করব। উপরের ত্রিভুজের কাজ মিটে গেল, আমাদের দরকার কি বলো, দরকার এই এক্স এর জায়গায় চলে যাওয়া, বুঝতে পারছি, এক্স এর মানটা বের করা। এবারে নিচের যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে আমি আলাদা করে এই দেখো এখানে আঁকছি, ভালো করে খেয়াল করো ছবিটা। দেখো এই যে ত্রিভুজটা আছে না, এটা আঁকছি আলাদা করে, বিষয়টা একটু ছোট করে আঁকছি, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এটা কিউ, আমি এখানে দেখাচ্ছি আর এখানে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা। দেখো ভালো করে খেয়াল করো, এই যে কিউ, এই কিউ নাম দিয়েছি, এখানে দেখো এস, এই এখানে এস নাম দিলাম, এখানে দেখো কি নাম, এটা এটা হচ্ছে টি, আর এটা কি আছে দেখো, এটা হচ্ছে আর। এবারে এই মানটা আমরা কত বের করেছি, দেখো এই মানটা বের করেছি আমরা 110 ডিগ্রি বের করেছি। এটা কত দেয়া ছিল, এটা 30 ডিগ্রি দেয়া ছিল, তাই তো। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো তো, এই যে এস কিউ টি, এই যে ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ এইটা না, এটা বাইরের দিকের কোণ। তাহলে এই বহিস্থ কোণের মান কার সঙ্গে সমান হবে, আমরা 7 নম্বর উপপাদ্য অনুযায়ী জানি যে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত কোণ দুটো কোনটা, এই কিউ কোণ আর এস কোণ, তাদের যোগফলের সমান হবে এই কোণটা। তাহলে এই কোণটার মান, একটা কিউ কোণের মান কত, 110 যোগ 30 ডিগ্রি, তাই তো, অর্থাৎ 110 আর 30 কত, 140 ডিগ্রি হবে। তো এই মানটাই তো কত, এই যে মানটা, এই মানটাই এক্স এক্স, তাই না। তাহলে এক্স এর মান কত হবে দেখতে পাচ্ছি, 140 ডিগ্রি। দেখো আমরা বিষয়টা এইভাবে, যেটা তোমরা বুঝলে এইভাবে লিখবো। এই যে নিচের ত্রিভুজটার ক্ষেত্রে লিখছি, দেখো ত্রিভুজ কি লিখবো, কিউ এস টি, কিউ এস টি এর বহিস্থ কোণ, দেখো বহিস্থ কোণ কোনটা, এই যা এই কোণটা, অর্থাৎ এস টি আর বা আর টি এস ও লেখা যায়। দেখো লিখছি আর টি এস সমান এই যে কোণটা, সেটাই কিন্তু এক্স এর সঙ্গে, সেইটাই মান তো এক্স, তাহলে সমান চিহ্ন ব্র্যাকেটের মধ্যে এক্স এর মানটা লিখলাম। তাহলে এইটা সমান কত বলো, কোণ কিউ, দেখো কোণ কিউ যোগ কোণ এস, তাই তো। কোণ কিউ এর মান কত বলো, কোণ কিউ এর মান হচ্ছে 110 ডিগ্রি আমরা বের করেছি, আর এস এর মান তো দেওয়াই ছিল 30 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি, 110 আর 30, 140 ডিগ্রি, বুঝতে পেরেছো। তাহলে এক্স এর মান আমরা পেলাম কত বলো, এইটা 140 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো একের যে 3 নম্বর দাগের যে ছবিটা আছে, সেই ছবিটা আমি এখানে এঁকে নিয়েছি, একটু বড় করে এঁকেছি, তোমরা নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছ। তো এখানে খেয়াল করো, এই যে পি কিউ এবং টি এস, এটা কিন্তু সমান্তরাল সরলরেখা দুটো, বুঝতে পেরেছো। পি কিউ এর সঙ্গে টি এস সমান্তরাল সরলরেখা, আর এখানে কিউ এর মান দেয়া রয়েছে এদিকে 55 ডিগ্রি, এখানে এস এর মান দেয়া হচ্ছে 60 ডিগ্রি। আর এই দেখতে পাচ্ছ ভিতরে এই যে ত্রিভুজটা আছে আর টি এস, তার ভিতরের দিকের একটা কোণ, এই কোণটার মান কিন্তু আমাদের বের করতে হবে, এটাই কিন্তু এখানটায় এক্স লেখা আছে, বুঝতে পেরেছো। এবারে এই যে খেয়াল করো এই বিষয়টা, পি কিউ আর টি এস, এটাকে যদি আমি আলাদা করে এই ছবি থেকে একটু কেটে বের করে আনি, ভালো করে খেয়াল করো, ছোট করে এখানে আঁকছি। দেখো এই দুটো সমান্তরাল সরলরেখা,
এইরকম বিষয়টা আছে। দেখো এখানে এই পি আছে, এটার নাম হচ্ছে পি, এখানে হচ্ছে এটা কিউ, এই দেখতে পাচ্ছ টি, এখানে টি লিখলাম, আর এখানে দেখতে পাচ্ছ এস। ঠিক আছে, তো এই যে পিকিউ এর সঙ্গে এই টিএস কি আছে, টিএস হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর এখানে ছেদক হচ্ছে টি কিউ হচ্ছে ছেদক। বুঝতে পেরেছো, এই টি থেকে কিউ পর্যন্ত হচ্ছে ছেদক। যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় তাহলে কি হয়, ছেদকের বিপরীত পার্শ্বে এই দুটো কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ বলো তো, একান্তর কোণ। একান্তর কোণ সর্বদা সমান হয়, ভালো করে খেয়াল করো, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। দেখতে পাচ্ছ এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে, এটা 55 ডিগ্রি দেওয়া আছে। তাহলে একান্তর কোণ যদি সমান হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কিউ কোণের সঙ্গে টি কোণ সমান যদি হয় তাহলে আমরা টি কোণকে 55 ডিগ্রি বলতে পারি। বুঝতে পেরেছো, তাহলে ছবিতে এই 55 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে বলো, এইটা হবে, দেখো আমি নতুন যে কোণ সেটা অন্য কালার ব্যবহার করছি, দেখো এখানে এটা হয়ে যাবে 55 ডিগ্রি। আমি যেটা বোঝালাম আশা করি বুঝতে পেরেছো, কারণ এই 55 ডিগ্রি আর এই 55 ডিগ্রি সমান হলো কারণ এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। সমান্তরাল সরলরেখার ছেদকের বিপরীত পার্শ্বে একান্তর কোণ তৈরি হয় এবং তারা সর্বদা সমান হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই বিষয়টাই আমি এবারে লিখছি, দেখো কি লিখছি, পিকিউ সমান্তরাল, পিকিউ এর সঙ্গে সমান্তরাল কি টিএস এবং কে ছেদক, কিউটি ছেদক বা ভেদক লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে কিউটি ছেদক হওয়ার জন্য কোণ, দেখো পিকিউটি সমান একান্তর কোণ, এই কোণটার সঙ্গে একান্তর কোণ কোনটা, একান্তর কোণ হচ্ছে কিউটিএস। ঠিক আছে, তাহলে একান্তর কোণ তো আমরা সমান জানি, তাহলে এই কিউ কোণটার মান যদি 55 হয়, অর্থাৎ পি কিউটি যদি 55 হয়, তার মানে কিউটিএসও 55 হবে, সেটা আমি বলেছি এর আগেই দেখিয়েছি। তাহলে এই দুটোর সমান দেখিয়ে আমরা সবার ডান দিকে 55 ডিগ্রি লিখে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটা 55 ডিগ্রি হয়ে গেল। এবারে খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এই উপরের এই অংশটা ধরো নেই, আমি স্কেল দিয়ে চেপে দিলাম। এবারে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে বা আছে আর টি এস, এই ত্রিভুজের দুটো কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি, একটা দেওয়া ছিল আর একটা আমরা বের করেছি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি কত আমরা জানি, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই দুটো যোগ করে যদি বিয়োগ করে দিই তাহলে এক্স এর মান পেয়ে যাব, তাই না? তাহলে আমরা বলবো যে ত্রিভুজ কি, এটা আর টি এস এর কোণ আর যোগ কোণ টি যোগ কোণ এস, তিনটে কোণ শর্টে লিখছি, তিনটের যোগফল কত হবে বলো, 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে 180 ডিগ্রির মধ্যে দুটো জানি আমরা, তাহলে কোণ আর এর মানটা বের করে দিই। অতএব কোণ আর সমান, দেখো 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব, কি করব, দুটো বিয়োগ করব, দেখো একটা 55 ডিগ্রি একটা 60 ডিগ্রি, তাহলে 55 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে 180 এখানে লিখলাম, বিয়োগ করছি কত, 55 আর 60 কত হয়, 60 আর 50 হচ্ছে 110, 115 ডিগ্রি, তাই তো? তাহলে 115 যদি আমরা 180 থেকে বিয়োগ করি কত হচ্ছে, দেখো 5 এর কয় দাও 10, 5 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এর কয় দাও 8, 6 দাও 8, ঠিক আছে, আর 1 1 মিলে গেল, তাহলে 65 ডিগ্রি হলো। অর্থাৎ এক্স এর মান, দেখো এক্স এর মান আমরা কত পেলাম বলো, 65 ডিগ্রি কিন্তু পেলাম। বুঝতে পেরেছো, কারণ এই আর কোণটাই কিন্তু এক্স এর মান বোঝাতে চাইছে, তাই না? তাহলে আমরা লিখবো অতএব এক্স ইকুয়াল টু কত, 65 ডিগ্রি আমরা পেলাম। বুঝতে পেরেছো আশা করি, এটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার। তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ক্যালকুলেশনটা। এই যে আর এর মানটা আমরা বের করেছি, এই প্লাসটি আর প্লাসে যদি আমরা সমান চিহ্নের ওদিকে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে।
বুঝতে পেরেছো? টি এর মান আর এস এর মান দেখতে পাচ্ছ তো, টি এর মান আর এস এর মান কত পেয়েছি আমরা? 55 পেয়েছি না? ঠিক আছে, তো সরি, একটা এস এর মান হচ্ছে 60 ডিগ্রি আর টি এর মান 55 ডিগ্রি, আমরা তো জানি। সেইটাই কিন্তু আমরা এখানে যোগ করে বিয়োগ করে দিয়েছি। বুঝতে পেরেছো? দেখো এই ক্যালকুলেশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো ত্রিভুজের তিনটে কোণ, আর কোণ, টি কোণ এবং এস কোণ, তিনটে কোণের মানের সমষ্টি কত আমরা জানি? 180 ডিগ্রি। কারণ তোমরা উপপাদ্য নাম্বার 8 নম্বর উপপাদ্য, যেটা নাকি 147 নম্বর পেজ, সেখানে কিন্তু দেখেছো যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়, তাই না? তো 180 ডিগ্রি যদি হয়, দুটো কোণের মান কিন্তু আমরা অলরেডি জানি, একটা 55 আর একটা 60। তাহলে আরটার মান আমরা জানি না, এই যে আরটা, তাহলে আর এর মান আমরা 80 ডিগ্রি, 180 থেকে 55 আর 60 যোগ করে বিয়োগ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে আমরা করব পরের অঙ্ক। এবার দেখো আমরা 2 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র এবং পাশে যেটা লেখা আছে সেটাই কিন্তু আমি এখানে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু বড় করে, যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুন্দর করে। তো ভালো করে খেয়াল করো, এখানে এ বি, এখানে তীর চিহ্ন দেয়া রয়েছে, আর সিডি এখানে দেখো তীর চিহ্ন দেয়া আছে, অর্থাৎ এ বির সঙ্গে সিডি সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ এই কোণটার মান দেয়া আছে 110 ডিগ্রি, আর এখানে দেয়া রয়েছে আর একটা কোণের মান 60 ডিগ্রি। এবং বলেছে কি দেখো, বলছে পাশের চিত্রে ত্রিভুজ ই এইচ জি, কই সে ই এইচ জি? দেখো ই এইচ জি, অর্থাৎ এই যে নিচে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ লিখি। এখানে যে একটা মান কিন্তু কোণের দেয়া রয়েছে 60 ডিগ্রি, বাকি দুটো মান অর্থাৎ এই যে এইচ কোণের মান আর ই কোণের মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে ভালো করে খেয়াল করো, এই যে ছবিটা আঁকা আছে, এখানে আমি যে নিচের পার্টটা না এরকম ধরো স্কেল দিয়ে চেপে দিলাম, ভালো করে খেয়াল করো তো, নিচের পার্টটা আমি স্কেল দিয়ে এইভাবে চেপে দিলে কি হচ্ছে দেখো, এখানে এ বি, আর একটু নিচু করে দেই দেখতে সুবিধা হবে, আর দেখতে পাচ্ছ সিডি পরস্পর সমান্তরাল না? সমান্তরাল, আর এখানে ছেদক কে? এফ ই ছেদক, এই যে এখানে নিচে ই আছে, এফ ই ছেদক, তাই না? তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে দেখো আমরা জানি ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটির মানের সমষ্টি হয় 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? দেখো এই ধরনের অঙ্ক তোমরা কোষে দেখি এইটে কিন্তু করেছো, এই অঙ্ক কিন্তু আমাদের করে দেয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সব সমান্তরাল সরলরেখার উপরে ভিত্তি করে অঙ্ক রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি এই যে অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। যদি আমি আলাদা করে এখানটায় ছোট করে আঁকি, তাহলে বিষয়টা ঠিক এরকম হবে। দেখো তো, এটা হচ্ছে এ, এই দেখো এ এখানে লিখলাম, এই বি এখানে লিখলাম, এখানে দেখতে পাচ্ছ এই সিটা এখানে লিখলাম, এখানে ডি লিখলাম। ওকে, এটা হচ্ছে ডি। এবারে এইভাবে কে আছে, এখানে আছে এফ, এ দেখতে পাচ্ছ এফ, আর নিচে আছে কে? ই। দেখো এখানে লিখলাম ই। ঠিক আছে, তাহলে এই জায়গাটা, এই মানটা দেয়া আছে কত? এই মানটা দেয়া আছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি দেয়া আছে। তাহলে ছেদক কে? ছেদক এফ ই বা ইএফ, তার একই পার্শ্বে দুটো অন্তস্থ কোণ কোনটা? এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত বললাম? 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান। তাহলে এই কোণটার মান কত হবে বলো? এই কোণটার মান হবে, দুটো কোণের মানের সমষ্টি যদি 180 হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে এই উপরের কোণটা বিয়োগ করে দেবো, 110, তাই তো? অর্থাৎ 70 ডিগ্রি হবে, তাই তো? দুটো কোণের যোগফল যদি 180 হয়, একটা কোণের মান যদি 110 হয়, তাহলে আর একটা কোণের মান কত হবে? 70 ডিগ্রি হবে। কি করে পেলাম? 180 থেকে একটা কোণের মান বিয়োগ করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এইটা 110 হলে এইটা কত পেলাম আমরা? এইটা পেলাম আমরা, ক্যালকুলেশনটা লিখে দিই এখানে, 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি, অর্থাৎ এটা পেলাম 70 ডিগ্রি। বুঝতে পেরেছো কি করে পেলাম? আশা করি বুঝতে পেরেছো, সেটাই আমি এবারে লিখে দেব। দেখো এখানে লিখছি এ বি সমান্তরাল, দেখো এ বির সঙ্গে সমান্তরাল হচ্ছে সিডি, এবং এ বির সঙ্গে সমান্তরাল সিডি এবং এফ ই ভেদক, এফ ই ভেদক বা ছেদক। ঠিক আছে, অতএব দেখো
অন্তস্থ কোণ দুটো কোনটা? কোণ এ এফ এইচ, এ এফ এইচ যোগ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করব, এই কোণটা কি? সি এইচ এফ, সি এইচ এফ, দুটো কোণের যোগফলের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। কারণ অন্তস্থ কোণদ্বয়, এই যে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে যদি দুটো সমান্তরাল সরলরেখা হয়? 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। এর মধ্যে দেখো এ এফ এইচ অর্থাৎ এইটার মান কত? এইটার মান হচ্ছে 110 ডিগ্রি দেওয়া আছে। দেখো আমরা সমাধান করছি, বা এইটার মানের জায়গায় আমরা লিখবো 110 ডিগ্রি যোগ কোণ সি এইচ এফ যেমন ছিল আমরা রাখছি, ডান দিকে সমান চিহ্নের এদিকে 180 ডিগ্রি যেমন ছিল রাখছি। অতএব আমরা এই কোণটার মান বের করতে পারছি, কোণ সি এইচ এফ সমান, দেখো সমান চিহ্নের এদিকে ছিল 180 ডিগ্রি যেমন ছিল রাখলাম, আর এই যে 10 ডিগ্রি ছিল সমান চিহ্নের বাঁ দিকে ছিল, এই 110-এর আগে কিছু নেই মানে কি? প্লাস চিহ্ন। আমরা যদি সমান চিহ্নের বাঁ দিকের বিষয়টাকে ডান দিকে নিয়ে যাই, আমরা জানি স্থান পরিবর্তন করলে অর্থাৎ সমান চিহ্নের একদিক থেকে আরেক দিকে নিয়ে গেলে চিহ্ন উল্টে যায়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এক্ষেত্রে কিছু নেই মানে যোগ ছিল, এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 110 ডিগ্রি। তাহলে 180 থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে কত হয় বলো? 70 ডিগ্রি। যে বিষয়টা আমি বুঝিয়েছি সেটা আমি এখানটায় লিখে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এইবারে খেয়াল করো, এই যে 70 ডিগ্রি পেলাম, এখানে এই যে এফ ই আর সিডি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে বলো? এইচ বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি যে বিষয়টা বললাম এখানে, সেটা আমি এখানটায় ছোট করে আঁকার চেষ্টা করছি। দেখো ভালো করে, ভালো করে খেয়াল করো। এই যে এফ, এখানটায় নাম দিলাম এফ, এই দেখো ই, এখানটায় নাম দিলাম ই, এই দেখো সি, এখানটায় নাম দিলাম সি, এই দেখো ডি, এখানটায় নাম দিলাম ডি। এই দুটো সরলরেখা, এইটা এবং এইটা আলাদা করে এখানটায় আমি বের করে নিলাম। পরস্পর কোথায় ছেদ করেছে? এইচ বিন্দুতে ছেদ করেছে। দেখো এইচ বিন্দুতে ছেদ করেছে, তাই না? এই হচ্ছে এইচ। এবারে এই ওপরের এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার মান আমরা কত পেয়েছি? 70 ডিগ্রি পেয়েছি না? এই কোণটার মান আমরা 70 ডিগ্রি পেয়েছি। তাহলে দুটো সরল রেখা দেখতে পাচ্ছ, এই একটা রেখা, এই একটা রেখা, দুটো রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে পরস্পর বিপরীত পার্শ্বে যে দুটো কোণ তৈরি হয় তারা পরস্পর সমান হয়, কারণ তারা পরস্পর বিপ্রতীপ কোণ। তোমরা 1 নম্বর উপপাদ্যে কিন্তু বিপ্রতীপ কোণ সমান হয়, সেটা তোমরা প্রমাণ করেছো, সে ভিডিও করে দেয়া রয়েছে আমার, তোমরা দেখে নিতে পারবে চ্যানেলে গিয়ে, ঠিক আছে? তো এই কোণটার সঙ্গে এই কোণটা কি? বিপ্রতীপ কোণ, কারণ পরস্পর বিপরীত দিকে রয়েছে। আবার এই দিকের কোণের সঙ্গে এই কোণটাও বিপ্রতীপ কোণ, কিন্তু এই দুটো আমাদের দরকার নেই আপাতত, কারণ এখানের সঙ্গে এটা যদি আমরা প্রমাণ করতে পারি, সমান প্রমাণ করি, তাহলে এই কোণটার মান পেয়ে যাব। তাহলে ত্রিভুজের 3টে কোণের মধ্যে একটা আমরা জানি দেয়া রয়েছে, আর একটাও কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো, পেয়ে যাবো এখান থেকে, তাই না? তাহলে দুটো জানতে পারলে আর একটাও পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এইটা 70, তাহলে এইটাও কত হবে বলো? এইটাও হবে 70, কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে এই কোণটার মানও আমরা লিখতে পারি 70। আশা করি এই ছবি থেকে তোমরা বুঝতে পেরেছো কেন লিখলাম, কারণ এই দুটো বিপ্রতীপ কোণ। যে বিষয়টা আমি এখানে বোঝালাম সেটাই দেখো আমি এখানে লিখছি। কি লিখছি? দেখো এফ ই ও সিডি পরস্পরকে কোথায় ছেদ করেছে? এইচ বিন্দুতে ছেদ করেছে, এইচ বিন্দুতে ছেদ করেছে, তাই না? অতএব আমরা লিখতে পারি কোণ, এই কোণটা অর্থাৎ এফ এইচ সি, এফ বা সিএইচএফ, উপরে যেহেতু সিএইচএফ আকারে লিখেছি সিএইচএফ লিখি, সিএইচএফ সমান বিপ্রতীপ কোণ। এই সিএইচএফ এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ কোনটা? এটা এইচ কোণ, অর্থাৎ ইএইচ জি বা ইএইচ ডিও লেখা যায়, ইএইচ ডি
তাহলে বিপ্রতীপ কোণ সমান আমরা CHF, অর্থাৎ এই কোণটা কত 70 ডিগ্রি, তো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান দেখিয়েছি, তাহলে এই দুটো কোণের মানই কত 70 ডিগ্রি করে। ঠিক আছে, সেটাই আমি এখানে লিখে দিলাম। এবার দেখো ত্রিভুজের দুটো কোণের মান আমরা পেয়ে গেছি, আর একটা কোণও পেয়ে যাব, কারণ কি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, দুটো পেয়ে গেছি, তাহলে আর একটা পেয়ে যাব কিভাবে, 180 থেকে এই দুটো বিয়োগ করে দেবো। ঠিক আছে, এইবারে লিখছি দেখো ত্রিভুজ এখানে কিভাবে আছে EHG, তাই না, EHG এর কোণ কোণ HEG সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি আর 60 ডিগ্রি পেয়ে গেছি না, তাহলে 70 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 70 আর 60 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি, 130 180 থেকে যদি বিয়োগ করি, দেখো 0 3 কয় দাও 8, 5 দাও 8, 1 1 মিলে গেল, অর্থাৎ 50 ডিগ্রি পাচ্ছি, তাই না। তাহলে এই যে এর মান আমরা এখান থেকে বের করলাম কত, 50 ডিগ্রি পেয়ে গেলাম আশা করি। তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ আমরা পেয়ে গেছিলাম, দুটো কোণ যোগ করে 180 থেকে বিয়োগ করে দিলাম, তাহলে যে কোণটা আমরা জানতাম না, অর্থাৎ কোণ HEG, এই যে HEG এটার মান আমরা পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি। তাহলে দেখো আমাদের জানতে চেয়েছিল যে পাশের চিত্রে ত্রিভুজ EHG এর কোণগুলির পরিমাপ, তাহলে তিনটে কোণের পরিমাপ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখে দিই, অতএব ত্রিভুজ EHG এর তিনটি কোণের মান যথাক্রমে কি কি পেলাম বলো, একটা পেলাম 70 ডিগ্রি, 60 ডিগ্রি এবং আরেকটা পেলাম কত, 50 ডিগ্রি, তাই তো, 50 ডিগ্রি। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 3 নম্বর দাগের যে বিষয়টা আছে সেটা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা এবং যে লেখাটা আছে এটা কিন্তু আমি হুবহু এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই ছবিতে এই দেখতে পাচ্ছ 3খানা ত্রিভুজ আছে, তাই না। তো 3খানা ত্রিভুজের মধ্যে এই যেগুলো চিহ্নিত করা আছে যে কোণগুলো, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে বি কোণ, এ কোণ, আবার এদিকে সি কোণ, ডি কোণ, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রে এফ কোণ এবং ই কোণ, এই কোণগুলোর কিন্তু মান বের করতে বলেছে। কি বলছে দেখো, পাশের চিত্রে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ, অর্থাৎ এই চিহ্নিত কোণগুলোর যোগফল কত হবে এর পরিমাপ লিখি। বুঝতে পেরেছ, তাহলে চিহ্নিত কোণগুলো আমাদের পরিমাপের যে যোগফল সেটা কিন্তু আমাদের লিখতে হবে। আচ্ছা, এবারে একটা জিনিস ছবিটাতে খেয়াল করো তো, দেখো এই যে BE এই যে রেখাটা DA এই রেখার সঙ্গে কোন কোণে ছেদ করেছে, দেখো ও কোণে ছেদ করেছে না, তাই না। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে বিপ্রতীপ কোণ কাকে বলে। দেখো একটা বিষয় এখানে আলাদা করে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা নিশ্চয়ই জানো 1 নম্বর উপপাদ্যতে করেছো, তাও আমি বোঝাচ্ছি। দেখো এরকম যদি দুটো রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে যে বিন্দুতে ছেদ করছে, এখানে কি কোন বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে, তার বিপরীত পার্শ্বে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে এর বিপ্রতীপ কোণটা এইটা বিপরীত পার্শ্বে তৈরি হয়েছে, তাই তো। আবার দেখো এই দিকে যে কোণটা তৈরি হয়েছে, অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা, এর বিপরীত দিকে কে আছে, এইটা, তাহলে এই কোণটা বিপ্রতীপ কোণ। এরা কিন্তু পরস্পর সমান হয়, বুঝতে পেরেছো, এরা পরপর সমান হয়, এটা আমরা জানি। তো সেইটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব। ভালো করে খেয়াল করো, এই যে বি আর ই আর ডি আর এ পরস্পর কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আবার আমরা বলতে পারি এই যে সি আর এফ আর বি আর ই পরস্পর কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে।
তাই না? তাহলে এখানে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা প্রথমে লিখবো। ভালো করে খেয়াল করো, এই যে বিই আর ডিএ এরা ও বিন্দুতে ছেদ করার জন্য পরস্পর বিপরীত পার্শ্বে যে দুটো বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, দেখো এই কোণটার সঙ্গে কোন কোণটা বিপ্রতীপ কোণ দেখতে পাচ্ছ, এই কোণটা বিপ্রতীপ কোণ, তাই তো? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে? সমান হবে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের কোন কোণের মান বের করতে হবে, এই যে ত্রিভুজের ভেতরকার কোণের মান বের করতে হবে, অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, এগুলো সব কিন্তু ত্রিভুজের ভেতরকার কোণ, তাই না? তো আমরা যে কোণগুলো ত্রিভুজের ভেতরে আছে, অর্থাৎ এখানে এই যে বিপ্রতীপ কোণ লিখেছি, এর মধ্যে দেখো এই কোণটা ত্রিভুজের ভেতরে আছে। কোন ত্রিভুজের ভেতরে? দেখো এ বি ও, এই যে ত্রিভুজ তার ভেতরে অবস্থান করছে এই কোণটা। আর এই যে কোণটা এর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, যে বিপ্রতীপ কোণটা, এটা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থান করছে। ভালো করে খেয়াল করো তো, ডি ও ই, এই কোণটা ত্রিভুজের বাইরে অবস্থান করছে। প্রত্যেকটা বিপ্রতীপ কোণ আমরা পাবো একটা ভেতরে একটা বাইরে। ঠিক আছে, যেগুলো আমরা ভেতরে পাবো সেগুলো আমরা বাঁ দিকে লিখবো। দেখো আমরা এখানটায় লিখবো, যেটা আমি এখানটায় দেখাচ্ছি সেটাই দেখে দেখে আবার লিখছি, বোঝাচ্ছি, তোমরা দেখো, চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। চিত্রানুযায়ী কি আছে দেখো, কোণ বি ও এ বা এ ও বি সমান বিপ্রতীপ কোণ কোনটা? এ ও বি এর সঙ্গে দেখো ডি ও ই। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে একটা জিনিস খেয়াল করো, একই রকম ভাবে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, দেখো এফ ও ই, এই কোণটা, দেখো এই কোণটার বিপরীত পার্শ্বে অবস্থান করছে কে? এই কোণটা। এটাও তো সি এফ এবং বি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করার জন্য পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে এই দুটো কোণ, তাই না? তাহলে এরাও কিন্তু পরস্পর বিপরীত কোণ, তাই তো? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান দেখাতে পারি। আমি এর আগে কি বলেছি, যে ত্রিভুজের ভিতরে যে কোণটা নেব বিপরীত কোণের ক্ষেত্রে, সেটা আমরা বাঁ দিকে লিখবো। তাহলে এইটা ত্রিভুজের ভেতরের দিকের কোণ, তাহলে আমরা লিখবো দেখো ই ও এফ। দেখো আমি এখানে লিখছি কোণ ই ও এফ সমান বিপ্রতীপ, দেখো ই ও এফ অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণটা এইটা, অর্থাৎ সেটা লিখবো বি ও সি। একই রকম ভাবে দেখো আর একটা বাকি আছে, এইটার সঙ্গে এইটা হলো, এইটার সঙ্গে এইটা হলো, এইবার বাকি আছে দেখো এইটার সঙ্গে এইটা, তাই না? এরাও পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে বিপ্রতীপ কোণ। তাহলে এইটা আছে ত্রিভুজের ভেতরে, এইটা আছে ত্রিভুজের বাইরে। তাহলে এইটাকে আমরা বাঁদিকে লিখবো কি কোণ? এখানে দেখো দেখো সি ও ডি। তাহলে এখানে লিখবো কোণ সি ও ডি সমান বিপ্রতীপ কোণ সিওডির সঙ্গে কে সমান? এ ও এফ। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে কোণ ত্রিভুজের ভেতরে অবস্থান করছে, একটা এইটা, একটা এটা, আর একটা এইটা। তাহলে সেগুলো আমরা বাঁ দিকে লিখেছি। এবার আমরা কি করব, বাঁ দিকগুলো যোগ করে দেব। দেখো আমি যদি এখানটায় এরকম আমরা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর লিখি, তাহলে আমরা কি করতে পারি, 1 যোগ 2 যোগ 3 করে পাই। ঠিক আছে, কি পাচ্ছি দেখো তো, বাঁ দিকের গুলো যোগ করছি, কোণ এ ও বি যোগ কোণ ই ও এফ যোগ কোণ সি ও ডি সমান ডান দিকের গুলো লিখবো, কোণ ডি ও ই যোগ কোণ বি ও সি যোগ কোণ এ ও এফ। তাই তো, বাঁ দিকের গুলোর সঙ্গে ডান দিকের গুলো সমান করে দিলাম আমি 1 2 3 যোগ করার ফলে। ঠিক আছে, এইবারে ভালো করে খেয়াল করো, তোমরা একটা নিশ্চয়ই জানো বিষয়টা, আমি এখানটায় দেখাচ্ছি, দেখো যে একটা বিন্দু যদি থাকে তার চারপাশে কৌণিক দূরত্ব কত বলো তো, কত কোণ তৈরি হয় একটা বিন্দুর চারদিকে? একটা বিন্দুর চারদিকে কিন্তু 360 ডিগ্রি কোণ তৈরি হয়, তা তোমরা নিশ্চয়ই জানো। দেখো আমি যদি এরকম এই বিন্দুটাকে ভাগ করি, দেখো তো এইটা 90 হলো না, এটা দেখো এখান থেকে এটা 90, আবার দেখো এটা এখান থেকে এটা কত 90 ডিগ্রি,
আবার এটা কত 90 ডিগ্রি। মোট কিন্তু 4টে 9 পেলাম, অর্থাৎ 4 9 কত 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে একটা বিন্দুর চারপাশে কিন্তু আমাদের 360 ডিগ্রি কোণ তৈরি হয়। বুঝতে পারছো? 360 ডিগ্রি। এবারে আমরা এই যে বিন্দু ও, তাহলে ও বিন্দুর চারিদিকে আমরা কত ডিগ্রি কোণ পাবো মোট? এই পুরো ও বিন্দুটাকে যদি আমরা ঘুরি তাহলে 360 ডিগ্রি কোণ পাবো, তাই তো? তাহলে আমরা লিখতে পারি, দেখো এই পুরো 360 ডিগ্রিটাকে আমরা মোট 6টা কোণে ভাগ করেছি। দেখো এখানে লিখেছি সমান চিহ্নের বাঁ দিকে 3টে কোণ আর সমান চিহ্নের ডান দিকে 3টে কোণ। এই বাঁ দিকের 3টে কোণ আর ডান দিকের 3টে কোণ, বাঁ দিকের 3টে কোণের যোগফল আর ডান দিকের 3টে কোণের যোগফল কিন্তু সমান, তাই না? তাহলে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। 360 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত করে পাই? 180 ডিগ্রি করে পাই না, তাই তো? তাহলে 2 দ্বারা ভাগ করবো কেন? কারণ দেখো সমান চিহ্নের বাঁ দিকে 3টে কোণ এবং ডান দিকে 3টে কোণ, অর্থাৎ এই 360 ডিগ্রি তো মোট এই ও বিন্দুকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কোণ কত 360 ডিগ্রি। তাকে আমরা 2 ভাগে ভাগ করছি কেন? কারণ সমান চিহ্নের বাঁ দিকে 1 ভাগ, সমান চিহ্নের ডান দিকে 1 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে আমরা সমান চিহ্নের ডান দিকে 1 ভাগের জায়গায় লিখতে পারি কত? হাফ অফ 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? কারণ কি? দেখো এই 360 ডিগ্রির হাফ করছি কেন? কারণ 2 ভাগে ভাগ করা হয়েছে, সমান চিহ্নের বাঁ দিকে 1 ভাগ, ডান দিকে 1 ভাগ। তাহলে 2 ভাগে ভাগ করলে এই যেটা পাবো কত পাচ্ছি বলো তো কাটাকুটি করলে? দেখো 180 ডিগ্রি পাচ্ছি, তাই না? এখানে লিখি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যেটা পেলাম এটা এই বাঁ দিকের 3টে কোণের যোগফল, আবার ডান দিকে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি করে। বুঝতে পেরেছো? মোট 6টা কোণের যোগফল কত 360। 3টে করে কোণ যখন আমরা ধরছি তখন প্রত্যেক 3টে কোণের জন্য আমরা 180 ডিগ্রি ধরবো 3টে কোণের যোগফল। বুঝতে পেরেছো? এইটা কেন লিখলাম? এটা লিখলাম যেহেতু ও বিন্দুতে মোট কোণ কত? মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে? যেটা আমি এর আগে এইমাত্র বোঝালাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই বাঁ দিকের কোণগুলো কি নিয়েছিলাম? আমি বলেছিলাম যে ত্রিভুজের ভেতরের কোণগুলো আমরা বাঁ দিকে নিয়েছিলাম। দেখো তো, দেখো এ ও বি এইটা ভেতরের কোণ। আবার দেখো ওই দেখো ভেতরের কোণ, ত্রিভুজের ভেতরের কোণ। আবার দেখো সিওডি ত্রিভুজের ভেতরের কোণ। বুঝতে পেরেছো? তাহলে বাঁ দিকের এই 3টে কোণের যোগফল আমরা কত পেলাম? 180 ডিগ্রি। ডান দিকের গুলো যেগুলো নাকি ত্রিভুজের বাইরে আছে তাদেরও যোগফল 180 ডিগ্রি। এইবার দেখো আমাদের জানি যে একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, ভালো করে খেয়াল করো, যদি একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের 3টে যে কোণ আছে না, 3টে কোণের সমষ্টি কত? 3টে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমরা এখানটায় লিখছি, দেখো একটি ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি। 3টি অন্তঃকোণের সমষ্টি কত বলো? 180 ডিগ্রি। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে দেখো তো? একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, 3টে ত্রিভুজ। তাহলে আমরা একটির জায়গায় কি করব? ঐকিক নিয়ম অনুযায়ী 3টি ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি কত হবে? দেখো 3টি ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি কত হবে? দেখো একটির জায়গায় 3টি ত্রিভুজ হয়েছে, তাহলে 180কে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 180 ডিগ্রি ইন্টু 3, তাহলে 3×18 কত? 3×18 54, আর শূন্য করতে শূন্য, অর্থাৎ 540 ডিগ্রি হলো। 540 ডিগ্রি কি হলো? এই 3টে ত্রিভুজের যে 3টে করে কোণ আছে, তাই না? অর্থাৎ মোট 9টা কোণের যোগফল আমরা কত পেলাম? 540 ডিগ্রি। এবারে আমাদের যেটা জানতে চেয়েছে এই কোণগুলোর যোগফল, অর্থাৎ এখানে যে চিহ্নিত কোণ, বি কোণ, এ কোণ, সি কোণ, ডি কোণ এবং এফ কোণ, ই কোণ, এদের যোগফলটা আমরা লিখবো। দেখো কিভাবে লিখছি খেয়াল করো। দেখো অতএব কোণ যেভাবে এখানে দেয়া রয়েছে সেইভাবেই আমি দেখে দেখে লিখছি, ঠিক আছে? দেখো কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, কোণ এফ। ঠিক আছে? এইগুলো জানতে চেয়েছে। এবারে
এই কোণগুলো কোন কোণগুলো? এই কোণগুলো কিন্তু এই চিহ্নিত কোণগুলো, দেখো চিহ্নিত কোণগুলো। কিন্তু এই কোণগুলো কিন্তু বাদ দেয়া আছে এখানে, এখানে কিন্তু এই কোণগুলো বাদ। কোণগুলো যেগুলো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, যেগুলোর মান কিন্তু আমরা বের করে রেখেছি। দেখো তো ত্রিভুজের তিনটে কোণ, এই যে ত্রিভুজের এই কোণটা, এই কোণটা এবং এই কোণ, এই তিনটে কোণের যোগফল কত বের করে রেখেছি আমরা? 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এই তিনটে কোণও কিন্তু এখানে যোগ করে নেবো। দেখো এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই তিনটে কোণ কই? এই যে এওবি যোগ ইওএফ কোণ যোগ সিওডি, এই তিনটে কোণও কিন্তু আমরা এদের সঙ্গে যোগ করব। দেখো যোগ, দেখে দেখে লিখে দিচ্ছি। দেখো এখানে এ ও বি যোগ ই ও এফ যোগ সি ও ডি। এই তাহলে ত্রিভুজের সব কটা কোণ কিন্তু আমাদের হয়ে গেল। দেখো তো এখানে যে তিনটে ত্রিভুজ, তিনটে ত্রিভুজের মোট কটা কোণ? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা কোণ। তাহলে দেখতে পাচ্ছ এখানে কটা কোণ? 1 2 3 4 5 6 7 8 9টা কোণ। বুঝতে পেরেছো? সব কটা কোণ আমরা ধরে নিয়েছি। তাহলে তিনটে ত্রিভুজের মোট কোণের সমষ্টি কত? 540 না? এ দেখো উপরে বের করে রেখেছি আমরা, তাহলে 540 ডিগ্রি লিখে দিলাম। বুঝতে পেরেছো? এবারে দেখো এই যে তিনটে কোণের যোগফল আমরা উপরে বের করে রেখেছি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এই তিনটে কোণ যদি আমরা না রাখি তাহলে পরে এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে অতএব লিখছি, দেখো অতএব কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি কোণ ডি কোণ ই কোণ এফ, ঠিক আছে, সমান। দেখো এই তিনটে কোণকে আমরা আর রাখছি না, মানে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই তিনটে কোণকে বাঁ দিক থেকে যদি আমরা না রাখি, বিয়োগ করে দিই, তাহলে ডান দিক থেকেও আমরা রাখবো না। তাহলে ডান দিকে কত ছিল? 540 ডিগ্রি ছিল, তাই তো? বা এইভাবেও আমরা করতে পারি। দেখো এইভাবে করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই তিনটে কোণের যোগফল কত? এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানটায় এই তিনটে কোণের পরিবর্তে আমরা 180 ডিগ্রি লিখলাম। 180 ডিগ্রি লিখে ডান দিকে যেটা ছিল 540 যেমন ছিল তেমন রাখলাম। এটা করলে দেখো আরো ভালো তোমরা বুঝতে পারবে। এবারে আমাদের দরকার কি? এই যে কোণগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কোণের মানের যোগফল বের করব। তাহলে এইটাকে বাঁ দিকে রেখে ডান দিকে আমরা 180 ডিগ্রি আর কি পাঠিয়ে দিই। তাহলে অতএব আমরা লিখব কোণ এ যোগ কোণ বি যোগ সি যোগ কোণ ডি যোগ ই যোগ এফ সমান, ডান দিকে ছিল 540 ডিগ্রি আর বাঁ দিকে 180 ডিগ্রিটা প্লাসে ছিল। সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ আমরা জানি সমান চিহ্নের বাঁ দিক ডান দিক যদি স্থান পরিবর্তন হয় তাহলে চিহ্ন উল্টে যায়, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি এখানটায় লিখে দিলাম। তাহলে 540 থেকে 180 যদি আমরা বাদ দিই কত হবে বলতো? দেখো শূন্যর কয় দাও শূন্য, শূন্য, 8-এর কয় দাও 14, 4কে 14 ধরবো, 8-এর কয় দাও 14, 6 দাও 14, তাই তো? তাহলে হাতে 1 থাকছে, 1 আর 1-এ 2, 2-এর কয় দাও 5, 3 দাও 5, তাহলে 360 ডিগ্রি কিন্তু আমরা পেলাম। বুঝতে পেরেছো? এটাই কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার। এটাই আমাদের জানতে চেয়েছিল। ঠিক আছে, তো দেখো 4 নম্বর দাগের অঙ্কে কি বলছে। এখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং ডান দিকে যে প্রশ্নটা এখানে রয়েছে সেটা হুবহু আমি কিন্তু এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো ছবিটা এবং কি লেখা আছে আগে দেখো। 4 নম্বর দাগের বলছে এ বি সমান এসি। দেখো এখানে একটা ত্রিভুজ আছে, সেখানে এ বি তার সঙ্গে এসি কি বলছে? সমান, এইটার সঙ্গে এইটা সমান। ঠিক আছে, এবার কি বলছে দেখো, কোণ এবিসি, দেখো এ বি সি অর্থাৎ এই কোণটা ত্রিভুজের, তারপরে কোণ এ সি বি অর্থাৎ এ সি বি এই কোণটা, এবং বিএসি অর্থাৎ এ দেখো বিএসি অর্থাৎ এই কোণটা। অর্থাৎ কি বলছে? ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এই যে ত্রিভুজটা এখানে দেখতে পাচ্ছ, এখানটায় দেখতে পাচ্ছি একটা কোণের মাপ দেয়া রয়েছে এ সি ডি এর মান, সেটা কত দেয়া রয়েছে? 112 ডিগ্রি। এই যে কোণটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ত্রিভুজের বাইরের কোণ। ত্রিভুজের ভেতরের কোণ কোনগুলো? এই যে ত্রিভুজের ভেতরের কোণ এই তিনটে যেটা দেয়া রয়েছে। তাহলে বাইরের যে কোণ তাকে আমরা বলি বহিস্থ কোণ, আর ভেতরের কোণগুলোকে বলি আমরা অন্তস্থ কোণ। ঠিক আছে, বা অন্তঃকোণ। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে যে ছবিটা আছে না, এখান থেকে একটা ছবি আমি এখানে কেটে বের করে নিচ্ছি। ভালো করে খেয়াল করো তো, ছোট করে এখানটায় আঁকছি। দেখো বিষয়টা এই রকম।
দেখো এই বিটা এখানে নাম দিলাম, এই সিটা এখানে লিখলাম, এই যে ডিটা এখানে লিখলাম, আর এই যে এটা এখানে লিখলাম। ঠিক আছে, আমি কি টানলাম না, দেখো এ বি যেটা আছে এখান থেকে এ থেকে বি পর্যন্ত যে রেখাটা সেটা টানলাম না। তাহলে কি হলো, দেখো এই যে কোণটার মান দেয়া রয়েছে 112 ডিগ্রি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি বিডি সরল রেখার উপরে এসি রেখা দণ্ডায়মান, তাই না? বিডি রেখার উপরে এসি দণ্ডায়মান, তার ফলে কি হয়েছে, পাশাপাশি দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে। একটা রেখার উপরে আর একটা রেখা দণ্ডায়মান হলে কি হয়, সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মোট, এখান থেকে এই পুরো কোণটা, এখান থেকে এই পুরো কোণটা কত, 180 ডিগ্রি। তার মধ্যে এখান থেকে এইটুকু কত বলা আছে, 112। তাহলে আমরা এইটুকু কোণ এখান থেকে এই পর্যন্ত এইটুকু কোণ কত বলতে পারবো, পুরোটা যদি 180 হয় তাহলে এইটুকু বলবো, 180 থেকে 112 বাদ দিয়ে দেবো। দেখো 180 ডিগ্রি থেকে 112 ডিগ্রি যদি বাদ দিই কত হচ্ছে বলতো, 2 কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, 1 1 2, 2 কয় দাও 8, 6 দাও 8, তাই তো? এক করতে 1 মিলে গেল, তাহলে 68 ডিগ্রি কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এইটুকু কিন্তু পাচ্ছি আমরা 68 ডিগ্রি। এই কোণটা কোন কোণ বলতো, এই কোণটা না, এই যে কোণটা, তাহলে পাশাপাশি দুটো সন্নিহিত কোণ, এইটা 112 ডিগ্রি, মানে এইটা আমরা পাচ্ছি 68 ডিগ্রি। কি করে পেলাম, 180 থেকে 112 বাদ দিয়ে দিলাম, তাই তো? তাহলে দেখো যে বিষয়টা আমি এখানে বোঝালাম সেটা লিখছি। দেখো কি, এখানে কোণ এ সি ডি, তাই না? তাহলে এ সি ডি যোগ কোণ এ সি বি, এ সি বি, এ দুটো কি কোণ, সন্নিহিত কোণ। তাহলে দুটো কোণের যোগফল মোট কত, 180 ডিগ্রি, তাই তো? এবারে এসিডির মান কত আমরা জানি, 112 ডিগ্রি। তাহলে বা এসিডির জায়গায় লিখলাম 112 ডিগ্রি যোগ এ সি বি সমান ডান দিকে কত ছিল, 180 ডিগ্রি যেমন ছিল রেখে দিলাম। অতএব কোণ এসিবি, এসিবি সমান আমরা কত পাবো, দেখো এই 112 ডিগ্রিটা সমান চিহ্নের ওদিকে পাঠিয়ে দিই, তাহলে ওদিকে ছিল 180 ডিগ্রি। ঠিক আছে, 112-র আগে যোগ চিহ্ন ছিল, কিছু নেই মানে সমান চিহ্নের ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ করে দিলাম 112 ডিগ্রি, তাই তো? তাহলে কত হচ্ছে বলতো, দেখো 180 থেকে 112 বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি 68 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে কোণ এসিবি, এসিবি কত পেয়েছি, 68 ডিগ্রি। ঠিক আছে, এইবারে আমাদের প্রথমে বলে দিয়েছিল কি, এই যে ত্রিভুজটা এবিসি, তার এবি সমান এসি। দেখো লিখছি, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। এই যেহেতু এবি সমান এসি অর্থাৎ ত্রিভুজের দুটো বাহু সমান, সেজন্য আমরা বলতে পারি বাহুর বিপরীত কোণগুলোও সমান। বুঝতে পেরেছো? অর্থাৎ এবির বিপরীত বাহু, বিপরীত কোণ কোনটা, এই যে সি কোণটা, আর এসির বিপরীত বা কোণ কোনটা, এই বি কোণটা। এই সি কোণ আর বি কোণও কিন্তু সমান হয়ে যাবে যেহেতু বাহু দুটো সমান, তাই তো? এগুলো কিন্তু আমরা আগের যে উপপাদ্যগুলো করেছি সেখানে শিখেছি, তাই না? তাহলে এর কারণে আমরা বলতে পারি অতএব এই কোণ এ বি সি, এ বি সি সমান কোণ এ সি বি, কোণ এ সি বি। অতএব আমরা বলতে পারি যেহেতু এসিবি সমান 68 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি এবিসি এ সমানও 68 ডিগ্রি। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা যদি সমান হয় তাহলে এই কোণটা 68 ডিগ্রি, তাহলে এটাও কত হয়ে যাবে বলো, 68 ডিগ্রি হয়ে যাবে। সেটাই আমি এখানটায় লিখেছি। ঠিক আছে, এবারে দেখো ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটো কোণ কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, তাহলে এই কোণটা আমাদের বাদ আছে, তাই না? তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি কত, 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ বিএসি, বিএসি সমান, আমরা তিনটে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, তাই তো? তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখলাম, তার থেকে দুটো কোণ পেয়ে গেছি তো 68 আর 68, তাহলে 68 ডিগ্রি যোগ 68 ডিগ্রি, এই দুটো যোগ করে আমরা 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা ইয়ে কোণটা পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো 180 ডিগ্রি রাখলাম, বিয়োগ দুটো যোগ করে দিই, 8 আর 8 16, 16 6, হাতে থাকে 1, 6 আর 6 12 আর 1 13, তাহলে 136 ডিগ্রি বিয়োগ করব। দেখো 6 কয় দাও 10,
4 দাও 10, হাতে থাকে কত? হাতে থাকে 1, 3 আর 1 4, 4 ক দাও 8, 4 দাও 8। ঠিক আছে, এবারে 1 1 মিলে গেল, তাহলে কত হলো বলো তো? 44 ডিগ্রি। তাহলে এই যে ওপরের কোণটা আমরা পেলাম কত বলো? 44 ডিগ্রি। তাহলে ত্রিভুজের যে তিনটে কোণ এবিসি, এসিবি এবং বিএসি, তিনটে কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, তিনটে কোণের মানই কিন্তু আমাদের বের করা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা করব কত বলো? এবার আমরা করব 5 নম্বর দাগের অঙ্কটা। তোমরা দেখে নাও, এই যে 5 নম্বর দাগের অঙ্ক, এই যে অঙ্ক এবং ডান দিকে যে প্রশ্নটা দেয়া রয়েছে হুবহু কিন্তু আমি লিখে নিচ্ছি। দেখো 5 নম্বরটা আমি পুরোপুরি লিখে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা ছবি এখানে দেয়া রয়েছে ত্রিভুজ, আর বাঁদিকে লেখা আছে প্রশ্নটা খেয়াল করো, বলছে এবি সমান এসি। এই যে ত্রিভুজটা এবিসি, সেখানে এবির সঙ্গে এসি কি সমান। ঠিক আছে, এই এবির সঙ্গে এসি হচ্ছে সমান। এবারে কি বলছে? সমান যদি হয় তাহলে কোণ এবিসি, এবিসি অর্থাৎ এই কোণটা, ও কোণ এসিবি, এসিবি অর্থাৎ এই কোণটা, ঠিক আছে, এর পরিমাপ লিখি। তাহলে বি এবং সি কোণের মাপ কিন্তু আমাদের লিখতে হবে। এবার দেখো, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি, বা আমরা যদি ছোট ছোট করে সংক্ষেপে লিখি তাহলে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, তিনটে কোণের যোগফল কত লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি, তাই না? এটা আমরা জানি। এবারে এখানে বলেছে দেখো, এই উপরে এ কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি, তাহলে এ কোণের জায়গায় আমরা লিখব, দেখো বা লিখে এ কোণের জায়গায় লিখব কত? 80 ডিগ্রি এটা বলে দিয়েছে, যোগ বি কোণ যোগ সি কোণ, এটা আমাদের বের করতে হবে। এখানে ডান দিকে কত ছিল বলো? 180 ডিগ্রি ছিল, লিখে দিলাম। ঠিক আছে, এবারে 80 ডিগ্রিটা আমরা ডান দিকে পাঠিয়ে দিই। অতএব কোণ বি প্লাস কোণ সি, দেখো এদিকে ছিল 180 ডিগ্রি ছিল, আর এই 80 ডিগ্রির আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন ছিল, একে আমরা সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 80 ডিগ্রি হলো। তাহলে কত পাচ্ছি বলো তো? 180 থেকে 80 বাদ দিলে 100 ডিগ্রি থাকে, তাই না? 100 ডিগ্রি থাকে। তাহলে বি কোণ আর সি কোণ, অর্থাৎ এই বি কোণ আর সি কোণের যোগফল কত পেলাম? 100 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের এবির সঙ্গে এসি সমান বলেছে, দেখো এটা আমরা লিখছি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। বুঝতে পারছো? এবির সঙ্গে এসি সমান। তোমরা এর আগের অঙ্কেই দেখেছো, যদি ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে এবি বাহুর বিপরীত কোণ এইটা সি কোণ, এসি বাহুর বিপরীত কোণ কোনটা? বি কোণ। তাহলে বি আর সি কোণ এরাও কিন্তু সমান হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা অলরেডি এর আগে উপপাদ্যে প্রমাণ করেছি, তাই না? তাহলে আমরা যেহেতু এবি আর এসি সমান, তাহলে কোন দুটো সমান বলি? অতএব আমরা লিখতে পারি কোণ এ বি সি, এ বি সি সমান এ সি বি, কোণ এ সি বি। ঠিক আছে, এখন দেখো বিষয়টা হচ্ছে এই দুটো কোণ সমান, তাই না? এবং এই দুটো কোণের যোগফল আবার 100 ডিগ্রি। তাহলে যদি সমান হয়, তার মানে এই দুটো কোণ এই 100 ডিগ্রিকে কি করবে? সমান দুই ভাগে ভাগ করে নেবে না? ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুটো কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি, আবার বলা হচ্ছে এই দুটো কোণ সমান, দুটো কোণের মান সমান, তাহলে এই দুটো কোণ কি করবে? এই 100 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে নেবে না? তাহলে আমরা এই দুটো সমান লিখে কি করতে পারি? 100 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে দেখাতে পারি, তাই তো? সমান কত? 100 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করলে 50 ডিগ্রি করে পাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা কি পেলাম? বি কোণ এবং সি কোণের এক একটা কোণের মান পেলাম 50 ডিগ্রি করে। তাহলে এটা হলো 50 ডিগ্রি আর সি কোণ হলো 50 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। 6 নম্বর দাগের ছবিটা খেয়াল করো এবং ডান দিকের প্রশ্নটা খেয়াল করো। এই ছবি এবং প্রশ্ন আমি হুবহু দেখো এখানে 6 নম্বর দাগে লিখে নিয়েছি। ঠিক আছে,
এখানে একটা জিনিস দেখো কি বলছে, এবি সমান এসি। এখানে একটা ত্রিভুজ আছে এবিসি, তার বলছে এবি সমান এসি। এই দেখতে পাচ্ছ এবি, এই এবির সঙ্গে এসি অর্থাৎ এই দুটো বাহু পরস্পর সমান হলে কি বলছে, কোণ এসিবি, এসিবি অর্থাৎ এই কোণটা, দেখো আমি অন্য কালি দিয়ে দেখাই, এই যে এই কোণটা, হ্যাঁ। আর কি বলছে, কোণ বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটা, ঠিক আছে। এর পরিমাপ লিখি, অর্থাৎ এ কোণ আর সি কোণের মাপ আমাদের বের করতে হবে। এখন দেখো ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজের আমরা লিখছি, দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, তাই না? এবির সঙ্গে এসি সমান, তাহলে আমরা বলতে পারি, এর আগের অঙ্কটাতেও আমরা করেছি, যে দুটো বাহু যদি ত্রিভুজের সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে এবির বিপরীত কোণ সি আর এসির বিপরীত কোণ বি, তাই না? এই দুটো কোণও সমান হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এ বি সি সমান কোণ এসিবি, এসিবি, তাই তো, কোণ লিখতে পারি। কিন্তু আমরা জানি কি এবিসি সমান কত, এবিসি সমান এখানে 70 ডিগ্রি, যেহেতু কোণ এবিসি, এবিসি সমান 70 ডিগ্রি, যেহেতু দুটো কোণ সমান, তাহলে আবার যেহেতু এবিসি সমান এটার কোণ সঙ্গে এটা সমান, তাহলে এটার মান কত, 70 ডিগ্রি, তাহলে এটাও 70 ডিগ্রি হবে। লিখেছি যেহেতু এবিসির মান 70 ডিগ্রি, তাহলে এসিবির মানও কত হবে, 70 ডিগ্রি। অতএব কোণ এসিবি সমান কত হবে, 70 ডিগ্রি হবে, তাই তো। তাহলে দেখো আমরা একটা 70 এখানে পেয়েছি, মানে এটাও কিন্তু 70 ডিগ্রি হয়ে গেল, তাই তো। এবারে আমাদের বাকি আছে এই কোণটা। এবারে দেখো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এই কোণটা সহজেই বের করতে পারবো। অতএব কোণ বিএসি, এটা বের করতে বলেছে, দেখো একটা কোণ আমরা পেয়ে গেছি কিন্তু এসিবি, এসিবি সমান 70 ডিগ্রি, এইটা একটা কোণ, এটা একটা অ্যান্সার। তাহলে কোণ বিএসি সমান আর একটা অ্যান্সার কিন্তু আমরা বের করব। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করব দুটো কোণ আমরা পেয়ে গেছি, একটা 70 আর একটাও 70, তাহলে 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব 70 আর 70 কত, 140 ডিগ্রি, তাই না? 140 ডিগ্রি 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি কত হবে, 40 ডিগ্রি থাকবে, তাহলে 40 ডিগ্রি থাকতে, ঠিক আছে। তাহলে বিএসির মান, এই যে বিএসি দেখতে পাচ্ছ, এটা কত পাচ্ছি আমরা, 40 ডিগ্রি পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা কিন্তু আর একটা অ্যান্সার আমরা পেলাম, এই দুটো অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা ছবিটা খেয়াল করো এবং কি প্রশ্ন আছে খেয়াল করো। এই ছবি এবং প্রশ্ন হুবহু দেখো আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। এখানে প্রশ্নে কি বলছে দেখো, বলছে এবি সমান বিসি। তো এই যে ত্রিভুজে দেখতে পাচ্ছ এবি, এইটার সঙ্গে এই বাহুর সঙ্গে বিসি কই, বিসি দেখো এই যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, ঠিক আছে। এখন বলছে এবং কোণ বিএসি, দেখো বিএসি এই কোণটা যোগ কোণ এসিবি, এসিবি এই কোণটা, এই দুটো কোণের যোগফল বলছে কত, 50 ডিগ্রি। এই দুটো কোণের যোগ করে আমরা কত পাবো, 50 ডিগ্রি পাবো। এইবারে বলছে ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখি, তিনটে কোণের পরিমাপ আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে বলা আছে, দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান, সরি বিসি, বিসি কিন্তু বলা আছে, এবির সঙ্গে বিসি সমান বলা আছে। আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা, সি কোণ, আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, এ কোণ। তাহলে এ কোণ এবং সি কোণ কি হবে, সমান হবে, যেহেতু বাহু দুটো সমান তাদের বিপরীত কোণগুলোও সমান হবে, তাই তো। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ বিএসি, বিএসি সমান কোণ এসিবি, কোণ এসিবি, তাই তো, এই দুটো কোণ সমান। কিন্তু আবার বলা আছে দেখো প্রদত্তে এই দুটো কোণের যোগফল 50 ডিগ্রি, দেখো লেখা আছে
কিন্তু আমরা এটা এইভাবে লিখব, কিন্তু কোণ বিএসি যোগ কোণ, দেখো দেখে দেখে লিখছি, এসিবি সমান কত বলা আছে, 50 ডিগ্রি বলা আছে, তাই না? দেখো এই দুটো কোণের যোগফল বলা আছে 50 ডিগ্রি, আবার বলা হচ্ছে এই দুটো কোণ সমান, দেখো বিএসি সমান এসিবি। তাহলে এই 50কে দুটো কোণ যদি সমান হয়, এই 50কে দুটো কোণ কি করবে, দুই ভাগে ভাগ করে নেবে না, সমান দুই ভাগে ভাগ করে নেবে, কারণ দুটো কোণই তো সমান। ঠিক আছে, তাহলে দুটো কোণ যদি সমান হয় আর তাদের যোগফল যদি 50 হয়, তাহলে কি হবে, প্রত্যেকটা কোণ এই 50কে সমান দুই ভাগে ভাগ করে নেবে, তাই তো? তাহলে যেহেতু এই দুটো কোণের যোগফল 50 এবং এই দুটো কোণ সমান, তাহলে আমরা বলতে পারি অতএব কোণ বিএসি সমান কোণ এসিবি সমান এই 50 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ 50কে 2 দিয়ে ভাগ করলে আমরা 25 ডিগ্রি করে পাবো, তাই না? তাহলে আমরা এই এ কোণ পেলাম কত, 25 ডিগ্রি, আর সি কোণ কত পেলাম, 25 ডিগ্রি। তাহলে এই বি কোণটা আমাদের বের করতে হবে। এবার দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এই বি কোণের মান খুব সহজেই বের করতে পারবো, কারণ 180 থেকে আমরা এই দুটো কোণ 25 আর 25 যোগ করে 50, সেটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে বি কোণ পেয়ে যাব। তাহলে আমরা লিখছি অতএব দেখো কোণ এ বি সি সমান তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, সেটা লিখলাম, বিয়োগ করব এই দুটো কোণের যোগফল কত, 50 ডিগ্রি, দেখো 50 ডিগ্রি লিখে দিলাম। কত হচ্ছে তাহলে, 180 থেকে 50 বিয়োগ করলে 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান আমরা কত পেলাম বলো? আচ্ছা, এখানে আমরা কত পেয়েছি, 130 ডিগ্রি, আগে লিখে দিই এই জায়গাটায় 130 ডিগ্রি আমরা লিখে দিই তাহলে এই উত্তরটা। তাহলে লিখতে পারছি ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণের পরিমাপ হলো যথাক্রমে, তিনটে কোণের পরিমাপ হলো যথাক্রমে কি কি পেলাম বলো তো, 25 ডিগ্রি, কমা দিয়ে 25 ডিগ্রি, ও আরেকটা কত পেলাম, 130 ডিগ্রি, 130 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো এই 8 নম্বর দাগ থেকে পরপর অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।